আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে মূলত আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি বাতিল যে ১৮তম নিবন্ধন প্রার্থীরা যে মানববন্ধন কর্মসূচি পালন করছেন, সেই মানববন্ধন কর্মসূচির সর্বশেষ অবস্থা এবং পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নিতে চাই, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি চান না ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী প্রার্থীরা। তারা বিশেষ গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া বাতিল করে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ডিসেম্বরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছে। এসব দাবিতে সব বিভাগীয় শহর, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের সামনে আগামীকাল বুধবার ১১ সেপ্টেম্বর মানববন্ধন করবেন তারা। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ফলপ্রত্যাশী প্রার্থীরা। প্রার্থীদের দাবির পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিজু বায়েজিদ, সালাউদ্দিন ও খোরশেদ। এরা মূলত সমন্বয়কদের মধ্যেই পড়ে, তারা সমন্বয়ক। তারা বলেন, আমরা জানতে পেরেছি এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না। ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা যাদের বয়স ৩৫ বছর বেশি হয়ে গেছে তাদের আবেদনের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি পায়তারা করছে এনটিআরসি। তবে ওই প্রার্থীদের সনদ উচ্চ আদালতের নির্দেশনায় অকার্যকর ঘোষণা করা হয়েছে। তবুও এনটিআরসিএ তাদের আবেদনের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া করছে। তারা বলেন, আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না। আমরা চাই আমাদের শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হোক। আমরা ওই গণবিজ্ঞপ্তি জারির কার্যক্রম বাতিল করার দাবি জানাচ্ছি। এ দাবিতে আগামীকাল বুধবার ১১ সেপ্টেম্বর সব বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের সামনে মানববন্ধন করবে। এ সময় প্রার্থীরা ৯ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ১৮তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করা যাবে না। ১৮তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্য দিয়ে অক্টোবরে ভাইভা সম্পন্ন করে দ্রুত চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট দূরীকরণে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের অগ্রাধিকার দিতে হবে। ৬০,০০০ জাল সনদধারী শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এনটিআরসি এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। অটো এমপিও চালু করতে হবে। ১ থেকে ১২তমদের জন্য আদালতের রায় বহাল থাকবে এবং বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। এই ছিল তাদের মোট ৯টি দাবি। এরপরে আসুন কিছু কথা আমি কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই তথ্যগুলো কালেক্ট করেছি, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে রংপুর ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ১১ তারিখ সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়াও কেন্দ্রীয় সমন্বয়কের একজন তার ফেসবুক ওয়ালে এবং লাইভ করে সবাইকে যারা ঢাকাতে অবস্থান করছেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সকাল ১১টার মধ্যে উপস্থিত থাকতে বলেছেন। ঢাকাতে আসতে না পারলে নিজ জেলা বা উপবিভাগীয় শহরে অবস্থান করে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছে। এছাড়াও জায়গায় জায়গায় অনেকেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল পরবর্তী কর্মসূচির সর্বশেষ তথ্য। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে সাথেই থাকুন।